হরে কৃষ্ণ হরি বল। কলকাতা লেকটাউন মা মনসা মন্দিরের নিবেদন 7ই জানুয়ারি মঙ্গলবার মর্নিং ওয়াক চলছে ছাড়া গঙ্গার পাড়ে প্রতিদিনের মতন। তো এখানে জনৈক দুজন আমার আত্মীয়র মধ্যে তারাও হাঁটতে এসছেন। আগে একটা ভিডিও ছেড়েছিলাম নারায়ণ সাই বাগচিপাড়া নবদ্বীপ। এনরা হচ্ছে কলকাতার লোক। চলুন ঘুরে দেখি, এনাদের কোশ্চেন আছে। বলিহারি দেখি, তুমি এখানে দাঁড়াও বাবা। আচ্ছা ওকে ওকে, আচ্ছা তুমি দাঁড়াও, আসো 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 আসো। ইয়েস ইয়েস, ইনি হচ্ছেন এনার মেয়ের বর অর্থাৎ জামাই, আর ইনি হচ্ছেন শ্বশুরমশাই। আপনার নামটা বলুন। এরা আগের দিনও ভিডিওতে এসেছিল। কিরণ শঙ্কর বণিক, কলকাতা যাদবপুর। আপনার এইজ 73। ও, অনেক সিনিয়র আমার থেকে। তোমার বাবার নাম? আমার নাম সুদীপ কুমার দত্ত, দমদমে থাকি। দমদম কলকাতা, তাই তো? কলকাতা। আচ্ছা আচ্ছা, এবার সাহেব বলুন আপনাদের কি প্রশ্ন। দুজন আমাকে বলছে আমরা যুক্তি করে নিয়েছি, একটা এমন প্রশ্ন করব যার বলার থাকবে না কিছু। খুব ভালো কথা, খুব। যদি আপনাদের আশীর্বাদ থাকে নিশ্চয়ই গোবিন্দজির কৃপা, সাধুগুরু বৈষ্ণব আপনার ঠিক ঠিক প্রশ্ন দিতে পারলে, উত্তর ঠিক রাখতে পারলে আমার জীবন সার্থক, ধন্য। চলুন দাদা ভাই প্রশ্নটা করুন। প্রশ্নটা হচ্ছে হেডিং হবে পক্ষপাতিত্ব। আচ্ছা, আপনি হেডিং ঠিক করেছেন। আচ্ছা এবার বলুন পক্ষপাতিত্ব কি ব্যাপার। আচ্ছা, আমি দেখলাম যে ঠাকুর শ্রীকৃষ্ণ পাণ্ডবদের প্রতি পক্ষপাতিত্ব বেশি করেছে। সবসময় ওদের কল্যাণের জন্য কি করলে পরে হবে, ওরা জিতবে, কি করে কি কী হবে, সেটা সবসময় ওদের নিয়েই ভেবেছে। এই পক্ষপাতিত্ব কেন ভগবান হিসেবে? আর কাদের জন্য ভাবেনি? দুর্যোধনের জন্য ভাবেনি? না, কৌরব পক্ষ আর পাণ্ডব পক্ষের যে যুদ্ধ হয়েছিল সেই নিয়ে আপনার কোশ্চেন, যে পাণ্ডবদের জয় জয়কার করে দিয়েছেন এবং দুর্যোধনদের পরাজয় হয়েছে, উনি পক্ষপাতিত্ব করেছেন। ও বাবা, আপনি প্রশ্নটা, হ্যাঁ হরে কৃষ্ণা, ঘুরে আসি। প্রশ্নটা খুব সুন্দর, সব প্রশ্নই ভালো, আমার খুব মনের মতন। ওনারা বলছেন এর উত্তরটা কী হবে বা ঠিক ঠিক রাখা জটিল। আমাকে আগেই বলেছেন এমন প্রশ্ন করব যে উত্তরই দেওয়া যাবে না। রাধে রাধে, বলিহারি। আপনাদের কৃপা থাকলে, আপনাদের আশীর্বাদ থাকলে, অপার জনসাধারণ, আমার প্রিয় দেশবাসী বিশ্ববাসী, সাধু গুরু বৈষ্ণবের কৃপা থাকলে, আর গোবিন্দজির সর্বোপরি করুণা এবং কৃপা এবং আশীর্বাদ থাকলে মাস্তি মাস্তি হয়ে যাবেন এর প্রশ্নের উত্তর। দেখুন, প্রথমেই গীতায় বলা আছে ধর্ম কি। ধর্ম ভার্সেস অধর্মের যুদ্ধ হয়েছে কুরুক্ষেত্রে। ধর্ম হচ্ছে ন্যায়, নীতি এবং সত্য এবং মানব জাতি বিশ্বের কল্যাণ এবং জীবজগতের কল্যাণ, সেটাই হচ্ছে বলা হয় ধর্ম। ধর্ম মানে অন্য কিছু নয়। কাজেই অর্জুন যুধিষ্ঠির মহারাজ ন্যায় নীতি পরায়ণ রাজা, ন্যায় নীতিকে সঙ্গে রেখে আজীবনকাল ওনার তপস্যা, এবং উনি হচ্ছেন সত্যের প্রতীক ছিলেন। ধর্ম মিন্স কি? ধর্মরাজের সন্তান ছিলেন যুধিষ্ঠির মহারাজ এবং পঞ্চপাণ্ডব হচ্ছে তার ভাই, এবং দুর্যোধন ছিলেন অসুর। তাক গোবিন্দ কী না করেছেন, 5টা গাও দিয়ে দাও। সন্ধি করতে গেছিলেন দূত হিসাবে, উল্টো গোবিন্দজিকে বন্দি করো। দুর্যোধন 5টা গাও কেন? বিনা যুদ্ধে নাই দেব সূচের অগ্রের মাটি, এই ছিল তার ডায়লগ। সুতরাং গোবিন্দ এটা দেখাচ্ছেন বিশ্বজনকে, ন্যায়নীতি পরায়ণ সত্যমেব জয়তে, সত্যের পক্ষে ভগবান চিরকাল থাকবেন, আছেন, রয়েছেন ইনি। আর অসত্য অর্থাৎ অন্যায়, অবিচার এবং যেখানে অধর্ম, অধর্ম মিন্স কি? অন্যায় যেখানে, সেখানেই অসুররাজ, যেখানে অশুভ শক্তি যেখানে, সেখানে ভগবানের নেটওয়ার্ক কাজ করে না, শুভ শক্তির পক্ষে অল টাইম কাজ করে। এটা সিস্টেম। তা কাজেই ভগবান তো যুধিষ্ঠির মহারাজের পক্ষেই ছিলেন, সবসময় ন্যায়নীতি পরায়ণ হয়ে এবং ধর্মরাজ্য স্থাপনও করে গেছেন, জীবজগৎকে দেখে গেলেন আমি কার পক্ষে। সুতরাং আমাদের চলার নির্দেশ অর্থাৎ ন্যায়নীতি পরায়ণ হয়ে থাকো, অন্যায়কে বিসর্জন দাও, ন্যায়ের হয়ে এগিয়ে চলো, ফুলে ফুলে ভরে যাবে জীবন। নাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সবাই যদি রাবণ হয়, সবাই যদি কংস হয়, সবাই যদি দুর্যোধন হয়, অশুভ শক্তি বিরাজ করে, তাহলে পৃথিবী ধ্বংস। শুভ শক্তিময় আনন্দময় মহাপুরুষরা বিরাজ করতে পারবে না, সাধু সন্ত সজ্জন ব্যক্তিরা বিলুপ্ত হয়ে যাবেন। তো কাজেই পরিষ্কার বলছেন পরিত্রাণ সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, গীতার মূল শ্লোকের একটি শ্লোক। বলিহারি। কাজেই
নিশ্চয়ই আপনাদের বুঝতে পারছেন কেন উনি ওনাদের পক্ষে, আপনার পক্ষ থাকবে, এনার পক্ষ, আপনি বিবাদ করুন, কিন্তু যেখানে ন্যায়নীতি সেখানেই গোবিন্দর কাছে হবে। আর যেখানে ন্যায়নীতি নেই, অধর্ম, অন্যায়, অশুভ শক্তি বিরাজ করছে, তার নেটওয়ার্ক জ্যাম হয়ে যায়, তিনি ওখানে থাকেন না, এবং তাদের পরাজয় যুগান্তর ধরে হয়ে আসছে, এখনও হবে, ভবিষ্যতে হবে। রাধে রাধে। চলুন ঘুরে দেখি। ছোট্টর মধ্যে আসতে হচ্ছে, বড় ভিডিও হলে লোকে দেখে না, অনেকে ইয়াং জেনারেশনটা দেখেই না। বলুন তো কিছুটা কি বলা গেল? কেন উনি ওই পথে, উনি একমাত্র ন্যায়নীতির পক্ষেই ছিলেন, অন্যায়ের পক্ষে কখনো ছিলেন না। উনি যুদ্ধ মেটাবার জন্য অনেক চেষ্টা করেছেন, 5টা গ্রাম চেয়েছিলেন, একটা গাঁও, ওনার অত বড় সাম্রাজ্য, সেখানে বলছে 5 ভাইকে গ্রাম দিয়ে দাও, না না না, উল্টো গোবিন্দকে অ্যারেস্ট করতে গেছিলেন, বন্দি করতে গেছিলেন। কাজে এইসব গোবিন্দ, আপনি মেন হচ্ছে ভজন করুন, আপনার প্রশ্নের উত্তর সব দুধ পানি পানি হয়ে যাবে। ভজনের নেটওয়ার্কে ঢুকলে গোবিন্দ কী, গোবিন্দ কার পক্ষে থাকে, সত্য কী, ভগবান কী, এবং আমি কে, আমার আত্মা কী, আমার পরিচয় কী, কোথা থেকে এসেছি, কোথায় যাব, কী করণীয় পৃথিবীটা সাময়িক, আজীবা শতকবর্ষে অবশ্যমরণ। আজকাল আমরা লাইনে আছি, সেই ঘুটে পড়ে গোবর হাসে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব চলে যায়, আমি পার্মানেন্ট। ওটা জ্ঞানীর কথা নয়, ভক্তির কথা নয়। আপনার সবসময় চেতনা থাকবে আমিও আজই বা কাল চলে যাব, সৎকর্মে আপনি থাকবেন, কর্মশুদ্ধি করুন, প্রেম আনন্দে থাকুন। যুধিষ্ঠির মহারাজ কর্মশুদ্ধির দ্বারা ওনার জয়কার হয়েছে। আর অর্জুনের, দুর্যোধনের পতন হয়েছে একমাত্র অহংকার এবং অধর্ম এবং অন্যায় কাজে লিপ্ত হয়ে ওনার সব অংশে বিনাশ হয়ে গেছে। কাজেই আপনার মোটামুটি স্যাটিসফ্যাকশন? হ্যাঁ, ওকে। আপনাদের ভালো লাগলে আপনাদের আশীর্বাদ আমার পথের পাতেও। রাধে। ছোট্ট করে ভিডিওতে আসলাম। 7ই জানুয়ারি কলকাতা লেক টাউন মা মনসা মন্দিরের নিবেদন 2024। আমার প্রিয় দেশবাসী, আপনারা ভালো থাকলে আমিও ভালো। রাধে রাধে। জয় জয় দেবী মা মনসা। লেকটেক দেখায় কোত্থেকে ভিডিওটা হচ্ছে, দেখুন। এই হচ্ছে হাঁটার রাস্তা, ওই সাইডটা। হ্যাঁ, পুরো দেখুন, ভিউটা দেখুন কী সুন্দর। এর আগের ভিডিও তো দেখেইছি, কিন্তু এই পার্টটার থেকে ওপারে পার্ক, এপারে বিশাল গ্রাউন্ড সব রয়েছে। এটা ছাড়া গঙ্গার সঙ্গে, মা গঙ্গার সঙ্গে কানেক্টেড। এখান থেকে চলে গেছে সোজা গঙ্গায়, আদি গঙ্গা ছিল। কাজে এখানটা পরিবেশটা খুব সুন্দর। রাধে রাধে। হরে কৃষ্ণ, হরি বল। জয় জয় দেবী মা মনসা।